প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সত্য সারের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, এই সমস্যাটি হচ্ছে, যদি এ বি সি সত্য বচন হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা বচন হয়, তবে নিম্নলিখিতগুলির সত্য মূল্য নিরূপণ করো। এখানে দুটো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোতে আজকে সমাধান করব। তারপরে আমরা একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। বিষয়টি হচ্ছে কেমন, কখন শত সত্য শত মিথ্যা বা অনির্যমান বা আপতিক বচন হয়, এই নিয়েও আলোচনা করব। তো এটা আমরা এই যে দুটো সমস্যা আছে সেই সমস্যা দুটি সমাধান করি। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা এই যে এখানে নির্দেশিকা দেওয়া আছে এ বি সি সত্য আর এক্স ওয়াই জেড মিথ্যা, এই দুটোকে আমাদেরকে ইন্ডিকেট করে নিতে হবে যে এ মানে সত্য, বি মানে সত্য, সি মানে সত্য। ঠিক আছে, মানে টি, এক্স মানে এফ, ওয়াই মানে এফ আর জেড মানে এফ। এই নির্দেশিকাকে আমরা এখানে কাজে লাগাবো। তো দেখো কিভাবে কাজে লাগাবো। আমরা প্রথম সমস্যাটি নিয়ে আলোচনা করব। দেখো এখানে যে সমস্যাটি দেওয়া আছে 1 নম্বরটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো কি দেওয়া আছে দেখো, ওয়াই হর্ষু জেড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন বি হর্ষু এক্স। এবার আমাদের এখানে এই যে প্রথম বন্ধনীতে যে অংশটা আছে সেটা কাজ করে নিই। এই প্রথম অংশ কীভাবে কাজ করবো দেখো। তো এখানে আমরা লিখবো, দেখো ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখবো, এফ। ওয়াই এর পরিবর্তে কি লিখবো আমরা, এফ। যে সাইনটা আছে সেই সাইনটা বসিয়ে দেবো। আর জেড এর পরিবর্তে আমরা কি লিখবো, এফ লিখবো। প্রথম বন্ধনী কাজ হয়ে গেল। তারপরে আমাদের যে চিহ্নটি আছে সেই চিহ্নটি ব্যবহার করবো। আর বি মানে হচ্ছে এখানে টি ধরতে হবে, বি সমান টি। তাহলে আমরা এখানে টি বসিয়ে দিলাম। ওকে, তারপরে সেম চিহ্ন দিব। তারপরে কি হবে, এক্স, এক্স সমান কি হবে, এক্স সমান এফ হবে। এবার আমরা এই প্রথম বন্ধনীর কাজটা করে নেবো। দেখো, তো আমাদের এখানে দেনের ফর্মুলা কি, দেনের ফর্মুলা টি এর পরে এফ হলে এফ হবে, বাকি সব সূত্র হবে। তাহলে আমরা কি বসাবো, এখানে টি বসাবো। তাহলে এই অংশটুকু কাজ হয়ে গেল। এটা দেখো, এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে যেরকম আছে সেটাই বসিয়ে দেবো। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা করে নেব। তো দেখো এখানে কিভাবে করেছি, মানে আমরা ডেনের ক্ষেত্রে কি বলেছিলাম, টি এর পর এফ হলে এফ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টি হবে। তারপরে যেটা আছে সেটা বসিয়ে দিই, এই অংশটা আমরা বসিয়ে দিলাম এখানে। এবার দেখো, এবার দাঁড়াচ্ছে কি, যে টি এর পর এফ হলে পরে কি হবে, টি দেন এফ হলে পারে, বা টি ভার্সেস এফ হলে পারে এফ হবে। তাহলে আমরা দেখলাম এর সত্য মূল্য কি হলো, প্রথমটা সত্য মূল্য, এর সত্য মূল্য হচ্ছে মিথ্যা। তাহলে আমরা খুব সহজেই এই বচনটা, এই বচনাকারটা আমরা সত্য মূল্য নির্ণয় করে ফেললাম। এবার আমরা দ্বিতীয় বচনাকারটিকে সত্য মূল্য নির্ণয় করব, এই যে এটার। এবার আমরা দ্বিতীয়টি করব। তো চলো দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা বচনাকারটিকে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর মানটা বসিয়ে দেবো আমরা। ঠিক আছে, তো সেই নির্দেশিকা অনুযায়ী মানটা বসাবে, কেমন। তো দেখো আমি দ্বিতীয় নম্বরের উত্তরটা করব এবার তোমাদের সামনে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখে নিই একবার এখানে কী কী আছে। সি ডট ডট ওয়াই আছে, তারপরে হর্ষু জেড ক্লোজ করলাম। তারপরে আমাদের যে চিহ্নটা সাইনটা আছে সেই সাইনটা ব্যবহার করলাম। তারপরে আবার শুরু হচ্ছে দ্বিতীয় প্যাকেট প্রথম প্যাকেট, ওয়াই ডেল সি, তারপরে আমাদের সি ডেল জেড। এবার আমরা দেখো খুব সহজেই এই মানটাকে বসিয়ে ফেলবো। তো দেখো এ বি সি সমান সত্য, তাহলে আমাদের কি করবো, আমরা এখানে প্রথমে আমরা মানটা বসিয়ে দেবো। সি সমান কি লিখবো, আমরা সি সমান টি লিখবো। আর ওয়াই সমান আমরা কি লিখবো, এফ লিখবো। তার এর আগে আমরা করে নিয়েছি যেহেতু, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি বসিয়ে ফেলি। জেড সমান এফ বসাবো আমরা, এই অংশটা কাজ হয়ে গেল। তারপর যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসিয়ে দাও। আবার দেখো ওয়াই সমান এফ বসাবো আমরা, সি সমান টি বসাবো, কারণ একবার দেখে নিয়েছি আমরা। দেন তারপরে কি করবো আমরা, সি সমান টি আর জেড সমান এফ বসাবো। ওকে, এবার আমরা এই অংশটুকু কাজ করবো, ছোটো ছোটো পার্ট পার্ট করে ভাগ করে নেবো। ডটের ক্ষেত্রে যে কোনো একটা মিথ্যা হলে মিথ্যা হবে। ডটের ক্ষেত্রে দেখো দুটো সত্য হলে সত্য, বাকি সব মিথ্যা, মানে যে কোনো একটা মিথ্যা হলে মিথ্যা। ডটের ক্ষেত্রে যে কোনো একটা মিথ্যা হলে বসিয়ে দেবো। তারপরে এই অংশটা যে চিহ্নটা আছে সেটা বসিয়ে দেবো, তারপরে এফ বসাবো। ওকে, এই অংশটা কাজ হয়ে গেল।
এবার দেখো যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসিয়ে দিলাম। তারপর দেখো এই অংশটুকু কাজ করব। দেনের ক্ষেত্রে আমরা জানি দেনের ক্ষেত্রে প্রথমে টি তারপরে এফ থাকলে এফ হবে, প্রথমে টি তারপরে এফ থাকলে হবে। কেন এখানে এফ আর টি আছে, তার মানে কি টি বসবে এখানে, কারণ প্রথমে টি হতে হবে তারপরে এফ হতে হবে। কিন্তু এখানে আছে এফ টি, তার জন্য উল্টো আছে, তার জন্য আমরা টি বসিয়ে দিলাম। তো এই অংশটুকু কাজ হয়ে গেল। তারপর যে চিহ্নটা আছে বসিয়ে দিই, তারপরে এই অংশটুকু কাজটা আমি করে নেবো। কি আছে দেখো, টি এর পরে এফ আছে, এবার আমরা এফ বসাবো। তাহলে দেখো এই অংশটুকুর কাজটাও হয়ে গেল। তাহলে এবার আমরা এই অংশটুকু কাজ করব, এই অংশটুকু। তো দেখো কি করবো আমরা, টি এর পরে এফ থাকলে, দেনের ক্ষেত্রে টি এর পরে এফ থাকলে পরে এফ হবে। তাহলে এই অংশটুকু বসে গেল। তারপর এই অংশটুকুর কাজ হয়ে গেল। এবার এই চিহ্নটা বসিয়ে দাও, বসিয়ে দিলাম। দেখো এই অংশটুকু বসিয়ে দিলাম। তাহলে এই অংশটুকু কাজ করে নিই আমরা। টি এর পরে এফ থাকলে কি হবে, টি এর পরে এফ থাকলে আমরা ফর্মুলা অনুযায়ী জানি এফ হবে। এবার দেখো এফ দেন এফ কি হবে, এফ অবশ্যই এফ হলে পরে কি হবে, সত্যই হবে, কারণ টি এর পরে এফ থাকলে পরে শুধুমাত্র টি এর পরে এফ থাকলে এফ হবে, কিন্তু এখানে যদি এফ দেন এফ আছে তাহলে আমরা কি করবো, সত্য। তাহলে এর সত্য মূল্য হলো, দ্বিতীয়টার সত্য মূল্য হলো সত্য। তাহলে আমরা খুব সহজে দেখো, এই যে এখানে নির্দেশিকা দিয়েছিল, যদি এ বি সি সত্য বচন হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা বচন হয়, তবে নিম্নলিখিতগুলির সত্যমূল্য নিরাপদ। তাহলে আমরা খুব সহজে দেখো সরল আকারে আমরা এই বচন আকারগুলো কি করলাম, সত্যমূল্য আমরা নির্ণয় করতে পারলাম। প্রথমটা কি হলো মিথ্যা, আর দ্বিতীয়টা হলো সত্য। এইভাবে আমাদের যত রকম সমস্যা আছে, এখন যত রকম প্রবলেম দিবে এই বচন আকারে, আমরা কিন্তু এই ফর্মুলা অনুযায়ী আর এই নির্দেশিকা অনুযায়ী আমরা খুব সহজেই এগুলোকে সমাধান করতে পারবো। তো আজকে আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব। সেই প্রবলেমটি হচ্ছে কখন একটি বচন শতসত্য বা শতমিথ্যা বা আপত্তিক বচন আকার হয়। তো একটা উদাহরণ নিই, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে এই ধরনের তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য একটা আমি উদাহরণ দিয়ে দিই, তোমাদের প্র্যাকটিসের জন্য উদাহরণ একটা দিয়ে দিই, ঠিক আছে? সেই একই নির্দেশিকা অনুযায়ী তোমরা করবে। তাহলে আমি উদাহরণটা তোমাদের দিয়ে দিই, তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো। দেখো তোমাদের প্র্যাকটিসে যেটা দিচ্ছি তোমরা অবশ্যই করবে। কেরকম আমরা বলেছিলাম, এ বি সি সমান সত্য এবং এক্স ওয়াই জেড সমান মিথ্যা হলে, দেখো আমি তোমাদেরকে প্রথমে দিচ্ছি, এটা তোমরা খুব তাড়াতাড়ি করবে। এটা বি ট্রিপল বার ওয়াই, তারপর ডট, তারপরে ধরো যে এখানে লিখবে এ দেন জেড, ঠিক আছে? তারপরে এখানে লিখবে তোমরা ভেল এক্স ডট ওয়াই ট্রিপল বার সি ডট সি দেন করবা, এটা সি দেন জেড, এটা করবা তোমরা। এটা তোমাদের এক্সারসাইজ দেওয়া থাকলো, এই নির্দেশ অনুসারে তোমরা এটা এক্সারসাইজ করবে। এবার আমরা যেটা তোমাদের সামনে আলোচনা করব, তোমরা দেখতে থাকো। আমি তোমাদের এখানে সমস্যাটা দিই, তারপর তোমরা, তাহলে এটা তোমরা অবশ্যই তোমরা করে ফেলবে। হ্যাঁ, করে ফেলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। কেমন? তোমরা দেখো এখানে একটা নতুন সমস্যা নিয়ে এসেছি। সমস্যাটি একবার ভালোভাবে দেখে নাও কি লেখা আছে এখানে। তো নিম্নলিখিত বচনাকারগুলি শতসত্য, শতমিথ্যা অথবা অনির্দিষ্টমান কিনা নির্ণয় করো। এই যে এই সমাধানে যাওয়ার আগে আমি তোমাদের একটা ছোট্ট কয়েকটা উদাহরণ দেবো। সেই উদাহরণগুলি ক্লিয়ার করলে তোমরা বুঝতে পারবে যে এখানে যে দুটো সমস্যা দেওয়া আছে, বচনাকার দেওয়া আছে, তা খুব ইজিলি তোমরা পেরে যাবে। কিন্তু আগে যেটা করলাম, দেখো সেখানে মান বলে দেওয়া ছিল, তাই আমরা কি করেছিলাম, মানটিকে বসিয়ে দিয়ে সরলের মতো আমরা সেটাকে সমাধান করেছিলাম ফর্মুলা ফেলে। কিন্তু এখানে সেটা তো হবে না, কারণ এখানে তো টোটালটা মানে কি আমাদেরকে এখানে কি করতে হবে, তোমাদেরকে সত্য সারণী করতে হবে, সারি এবং কলম নির্ণয় করে সেটা তোমাদের সত্যমূল্য নির্ণয় করতে হবে। যেহেতু এখানে সেরকম কিছু বলা নাই, নির্দেশিকা নয়। এখানে কি করতে বলেছে, যে শতসত্য, শতমিথ্যা অথবা অনির্দিষ্ট কিনা এখানে পরীক্ষা করবো আমরা। তার আগে আমি একটা তোমাদের ছোট্ট উদাহরণ দেবো কয়েকটা, তাহলে তোমরা খুব সহজেই এই উদাহরণগুলোকে সলভ করতে পারবে, এই বড় উদাহরণগুলোকে সলভ করে দেবে। দেখো আমি এখানে তোমাদের ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে পি ভেল নট পি, এটা কিরূপ বচনাকার। এই বচনাকারটা কিরূপ হবে তার জন্য তোমাদেরকে এখানে দেখতে হবে। দেখো এখানে যে বচন গ্রাহক হচ্ছে একটি, বচন গ্রাহক একটি বলে তোমাদের বলেছিলাম। বচন গ্রাহক যদি একটি হয়, এখানে শুধু পি আছে, বচন গ্রাহক যদি একটি হয় তাহলে সারি হবে দুটি। তাহলে আমরা খুব সহজে সারি নির্ণয় করতে পারবো, আমরা দুটি সারি। তাহলে আমরা কি করলাম, দুটো রো করলাম। আর কলম কিভাবে ব্যবহার করবো, দেখো এখানে পি বসাবো, এখানে নট পি বসাবো, তারপরে আমরা পুরো অংশটা বসাবো পি ভেল নট পি। তাহলে এখানে আমরা জানি যে চারটে সারি হলে বলেছিলাম দুটো সত্য দুটো মিথ্যা, তাহলে দুটো সারি তার অর্ধেক হবে, একটা সত্য একটা মিথ্যা।
তাহলে এ যা হবে পিটা তার এখানে যে এটা আছে নট পি তার মানটা উল্টে যাবে। এখানে টি আছে তাহলে এখানে এফ হবে, আর এখানে এফ আছে এখানে টি হবে। তাহলে এবার এই ভেনের ফর্মুলা কীভাবে নির্ণয় করবে? ভেনের ফর্মুলা জানি আমরা দুটো মিথ্যা হলে মিথ্যা, এখানে কোনো ঘটনা নেই যে দুটো মিথ্যা আছে, এখানে দুটো মিথ্যা নাই, তাই আমরা কী করবো এখানে দুটোই সত্য লিখে দেবো। তাহলে এটা কী হলো শত সত্য বচনাকার। এই বচনাকারটা কী হলো শত সত্য বচনাকার। তাহলে দেখো খুব সহজেই আমরা এখান থেকে এই বচনাকারটির মান নির্ণয় করতে পারলাম। আরটা দেখায় তোমাদের, খুব সহজে তোমরা বুঝতে পারবে। পি ডট নট পি, এখানেও দুটো সারি হবে, তাই তো? তাহলে আমি এখানে পি বসাবো, এখানে নট পি বসাবো, আর এখানে পি ডট নট পি বসাবো। একই সূত্র, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, মানে সত্য হলে মিথ্যা হবে, মিথ্যা হলে সত্য হবে। ওকে, তাহলে আমরা এখানে কী বসবো? পি এর বিপরীত পদটা বসাবো, আমরা মিথ্যা বসাবো, এখানে মিথ্যা আছে সত্য বসাবো, ঠিক আছে? তো এবার দেখো ডটের ক্ষেত্রে দুটো সত্য হলে সত্য, তো দুটো সত্য এখানে কোথাও নাই, তাহলে কি হবে? দুটো সত্য হলে সত্য হবে, বাকি ক্ষেত্রে মিথ্যা হবে। তাহলে এখানে দুটো মানই মিথ্যা, তাহলে এটা হবে শত মিথ্যা, শত মিথ্যা। ঠিক আছে, এখান থেকে ধারণা নিতে হবে। আরেকটা উদাহরণ দেখাই তোমাদেরকে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমরা এটা খাতায় টুকে নিব, আমি যখন ক্লাস করাবো অবশ্যই তোমরা সেটা খাতায় টুকে নেবে, কেমন? তাহলে তোমরা খুব সহজেই শিখে যাবে, যে কোনো প্রবলেম তোমরা নিজেরাই সলভ করতে পারবে, আমি কথা দিচ্ছি। তারপরে দেখো পি ট্রিপল বার কিউ, এই বচনাকারটি কীরূপ হবে? এই বচনাকারটি কীরূপ হবে? তাহলে আমরা খুব সহজেই এখানে দুটো বচনাকার আছে, এসব দেখি বচন গ্রাফ কয়টি আছে এখানে? বচন গ্রাফ দুটি আছে, তাই সারি সংখ্যা আমরা 4টি করবো, তাই তো? পি কিউ পি ট্রিপল বার বা 3 বার কিউ। ওকে, তাহলে আমরা জানি ফর্মুলা 4টে সারি হলে পরে দুটো সত্য দুটো মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। আর আমরা ট্রিপল বারের ফর্মুলা জানি দুটো সত্য হলো সত্য, আবার দুটো মিথ্যা হলো, দেখো দুটো মিথ্যা হলো সত্য, তাহলে এখানে আছে দুটো মিথ্যা সত্য বসে দিলাম, বাকি সব এর। এটা মানে কি, এটা সত্য মূল্য কি হবে? এটা সত্য মূল্য কি হবে? দেখো এটা কি হবে? দেখো এই বচনাকারটি সত্য মূল্য হবে আপতিক বা অনির্দিষ্ট মান, আপতিক বা অনির্দিষ্ট মান। তো মান এর অনেক নাম আছে, সংশয়াত্মক, অজ্ঞাত, অনিশ্চিত, ঠিক আছে? এগুলো নাম, তার পরিভাষা। তাহলে এখানে আমরা অনির্দিষ্ট মানটাও দেখলাম, আমরা শত সত্যও দেখে নিয়েছি বচনাকার, শত মিথ্যাও দেখে নিলাম। কীভাবে? তা দেখতে পাচ্ছ, যখন আমরা মূল সারিটা দেখছি, মূল বচনাকারটা দেখছি, কিছু সত্য কিছু মিথ্যা, তখন হবে আপতিক। আর সব সত্য হলে শত সত্য, সব মিথ্যা হলে শত মিথ্যা, আর কিছু সত্য কিছু মিথ্যা হলে সেটা হবে আপতিক বা অনির্দিষ্ট মান। তোমরা এবার বুঝে গেছো? এবার আমরা তোমাদেরকে এই যে প্রথম যে প্রবলেমটি আছে সেই প্রবলেমটি খুব সহজে সলভ করবো। এখানে দেখো বচন গ্রাহক কয়টি আছে আগে দেখে নাও। এখানে আছে পি কিউ আর, আর কিছু নেই এখানে। পি কিউ আর মানে হচ্ছে বচন গ্রাহক কয়টি আছে, দেখো বচন গ্রাহক পি কিউ আর। তো এখানে ভালোভাবে দেখিয়ে দেখো যে 3টি বচন গ্রাহক পি কিউ আর হলে পরে ওদিকে দেখো বচন গ্রাহক 3টি হলে সারি হবে 8টি। তাহলে কেন হবে দেখেন, আমি তোমাদেরকে ছোট্ট করে দিই। পি কিউ আর আমরা সব 2 দিয়ে গুণ করবো। দেখো সব 2 দিয়ে গুণ করলে কি হবে? 2 4 আর 4 2 8, তাহলে আমরা 8টি সারি পেয়ে গেছি। তো দেখো এবার 8টি সারি কীভাবে অঙ্কন করছি তোমরা খুব সহজেই বুঝে নেবে। এটা একটু বড়ো করতে হবে, কারণ হচ্ছে এখানে অনেক ধ্রুবক আছে, একটু বড়ো করতে হবে, ঠিক আছে? একটু বড়ো করে নেবে। 8টি হবে, 9টা ঘর কাটবে, 1 2 3 4। এবার দেখো প্রথম ঘরে আমরা এটার সমাধান করবো আমরা, ঠিক আছে? তো প্রথম ঘরে পি বসাবো, দ্বিতীয় ঘরে কিউ বসাবো, তৃতীয় ঘরে আর বসাবো, ঠিক আছে? তারপরে দেখো এই অংশটুকু বসাবো, এই যে প্রথম পদ্ধতি আছে দেখো কিউ ভেল আর এই অংশটা বসাবো, ঠিক আছে? তারপরে কি অংশটা বসাবো? এই টোটালটা বসাবো। টোটালটা কি আছে? পি ডট কিউ ভেল আর এই অংশ বসিয়ে দিলাম। তারপরে এখানে যে চিহ্নটা আছে সিম্বলটা এখানে বসিয়ে দাও। তাহলে আমরা খুব একবারে করে ফেলবো এটা। দেখো কিভাবে করবো তোমাদেরকে খুব সহজে দেখিয়েছি। তারপরে যে অংশটা আছে বসিয়ে দাও, পি ভেল কিউ। ওকে, তারপরে কি করতে হবে? এখানে ডটটা বসিয়ে দাও। বাকি অংশটা তোমরা নির্ণয় করে ফেলবে। দেখো
খুব সহজে এটা হয়ে যাবে। কি লিখবো এটা? পি ভেল আর। দেখো খুব সহজেই আমরা এটাকে নির্ণয় করতে পারবো। আমরা জানি যে তোমাদের সূত্র অনুযায়ী জানি যদি 8টা সারি হয় তাহলে 4টে সত্য 4টে মিথ্যে আমাদের লিখতে হবে। তাহলে কোথায় লিখবো আমরা? পি এর ঘরে, ঠিক আছে? যা সারি হবে তার অর্ধেকটা হবে প্রথম ঘরে সত্য। এখানে সত্য 4টে সত্য বসিয়ে দিলাম আমরা, টি বসিয়ে দিলাম। এবার এফ 4টে বসাবো। ওকে, তার অর্ধেকটা এখানে বসবে, 2টো সত্য 2টো মিথ্যা। কথা বুঝতে পারছো তোমরা? খুব সহজে পেরে যাও। তার অর্ধেকটাই আরেকবার বসবে, একটা সত্য একটা মিথ্যা, সত্য মিথ্যা। দেখো ভুল যদি হয় সব ধরিয়ে দিবে তোমরা। এবার আমরা এই ঘরটা পূরণ করবো। দেখো কিভাবে, এখানে আছে দেখো কিউ প্রথমে, তারপর আর আছে। কিউ আর আর দিয়ে একটা আমরা ফর্মুলা ফেলবো। তো কিউ ভেলের ফর্মুলা আছে 2টো মিথ্যা হলে মিথ্যা। কোথায় আছে দেখো? এইখানে 2টো মিথ্যা হলে মিথ্যা বসিয়ে দিলাম। তারপরে কোথায় আছে? এই শেষের ঘরে দেখো 2টো মিথ্যা হলে মিথ্যা বসিয়ে দিলাম। দেখে না এখানে ভালো হবে। তারপর আমরা সব কি করবো? সত্য বসাবো। আর কোথাও ওই ঘটনা নেই, ওই জন্য আমরা কি বললাম? সব সত্য বসিয়ে দিলাম। এবার আমরা এই ঘরটা কিভাবে পূরণ করবো? দেখো এই ঘরটাকে কিভাবে পূরণ করবো? তো আমরা দেখো পি এর মানও জানি, আর এই যে কিউ ভেল আর এর মানও জানি। পি এর মান হচ্ছে, তাহলে আমরা এই অংশটাকে আমরা ঢেকে দেবো। কোন অংশটাকে ঢেকে দেবো বলো তো? এই যে কিউ আর আরটাকে, এই অংশটাকে ঢেকে দেবো। কিউ আর আরটাকে ঢেকে দিলে পরে আমাদের দাঁড়িয়ে থাকবে যে অংশটা, সেই অংশটা হচ্ছে পি আর কিউ ভেল আর। এই অংশটা দিয়ে আমরা এই ডটের ফর্মুলা ফেলবো। ডটের ফর্মুলা দেখো এখানে পি এর মান সব বলা আছে, এখানে ভেলের মানও সব বলা আছে। ডটের ফর্মুলাকে 2টো সত্য হলে সত্য, দেখো 2টো সত্য হলে সত্য। দেখো টি এর মান বসিয়ে দাও, 2টো সত্য হলে সত্য। এখানে দেখে দেখো যেগুলো 2টো সত্য আছে সব সত্য বসিয়ে দাও, আর কোথাও নেই, সব এফ হবে। তোমরা নিশ্চয় বুঝে গেছো যে আমি কিভাবে মানটা নির্ণয় করছি। খুব সহজেই দেখে নাও। তাহলে কি বললাম আমরা? পি এর মানটা এখানে আছে, আর কিউ ভেল আর এর মানটা আমরা পেয়ে গেছি। দেখো ভেলের মানটা পেয়ে গেছি। তাহলে আমরা শুধু ডটের মানটা বসিয়ে দেবো। ডটের মানটা কি হবে? ফর্মুলা 2টো সত্য হলে সত্য। দেখো প্রথমে 2টো সত্য আছে, তারপরে 2টো সত্য আছে, তারপরে 2টো সত্য আছে, সত্য বসিয়ে বাকিগুলো এখানে একটা সত্য একটা মিথ্যা আছে, তার জন্য সব মিথ্যা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো এই ঘরটা কিভাবে পূরণ করব? এই ঘরটা পি আর কিউ এর মানটা দেখে আমরা বসিয়ে দেবো। ভেলে ফর্মুলা কি আছে? 2টো মিথ্যা হলে মিথ্যা। কোথায় আছে দেখো? এই শেষের 2টো মিথ্যা হলে মিথ্যা, এই শেষের 2টো হচ্ছে মিথ্যা। দেখো ভালোভাবে দেখো তোমরা। তারপরে বাকি সব কি করবো? আমরা সত্য বসিয়ে দেবো। দেখো খুব সহজেই, কেমন মজা লাগছে দেখো। খুব সহজেই আমরা এগুলো আমরা সত্য মিথ্যা নির্ণয় করতে পারছি খুব সহজেই। তারপরে আমরা দেখো পি ভেল আর এর মানটা বসবো। পি ভেল আর মানে হচ্ছে এই অংশটা, এই দুটো থেকে আমরা তাহলে কি করবো? তাহলে কিউটাকে আমরা ঢেকে দেবো, দিয়ে আমরা পি ভেল আর এর মানটা, পি আর আর এর মানটা বার করবো। কিসের মান? ওটা ভেলের মান। ভেলের ক্ষেত্রে 2টো মিথ্যা হলে মিথ্যা। কোথায় আছে আমরা দেখে নেবো। একদম শেষ ঘরে আছে, দেখো শেষ ঘরে, এই তৃতীয় ঘরে, শেষ ঘরে, আর কোথাও নেই। ভালোভাবে লক্ষ্য করবে, আর কোথাও নেই। শেষ ঘরে আর তৃতীয় ঘরে আছে, আচ্ছা কোথাও নেই। তাহলে আমরা কি করবো? এই ঘরটাতে বসাবো, আর তৃতীয় ঘরে এই বসাবো, বাকি সব সত্য বসাবো। দেখো ওছাড়া কোথাও কিছু নেই। এবার আমরা এটার কিভাবে মানটা বার করবো সেটা দেখে নিই। ডটের ক্ষেত্রে 2টো সত্য হলে সত্য, খুব সহজেই সত্য 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 সত্য, তারপরে মিথ্যা মিথ্যা মিথ্যা। এবার আমাদের একদম মূল যে বচনটা, এই অংশটা নির্ণয় করতে হবে। আমাদের এটা নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করবো কোথা থেকে? তো দেখো এটার যে মানে পয়েন্ট হচ্ছে এই ডটটা, এই ডটের ফর্মুলা থেকে আমরা মানটা নেব, ঠিক আছে? এই মানটা নেব, আর এই ডটের মান থেকে একটা মান নেবো আমরা, এই ডটের মান থেকে একটা মান নেবো, এটা। তাহলে দেখো ত্রিবারের ফর্মুলাটা খুব সহজেই হয়ে যাবে। ত্রিবারের ফর্মুলাটা কীভাবে বলবো দেখে নাও একদম, খুব সহজেই আমরা লিখিয়ে দেবো। তো দেখো এইখানে আমাদের ফল রাখতে হবে, এই অংশটাকে ঢেকে দাও, এই অংশটাকে ঢেকে দাও। যে দেখো আমাদের ত্রিবারের ফর্মুলা যে 2টো সত্য হলো সত্য, 2টো মিথ্যা হলো সত্য। এই অংশটাকে আমরা ঢেকে দিচ্ছি। এইখান থেকে, এটা থেকে আর এটা থেকে মানটা আমরা পেয়ে যাবো। ভালো করে লক্ষ্য করো। তাহলে কি বলবো? দেখো এখানে 2টো সত্য হলো সত্য, বসিয়ে দিই 2টো সত্য হলে সত্য সত্য। তারপরে 2টো মিথ্যা হলো সত্য, এখানে আছে দেখো 2টো মিথ্যা হলো সত্য, বসিয়ে দিলাম 2টো মিথ্যা হলো সত্য। এবার দেখো এই 2টো ঘর দেখো, একবার সত্য আছে একবার মিথ্যা আছে, মিথ্যা আছে সত্য আছে, মিথ্যা আছে সত্য আছে। তাহলে কি করবো? আমরা মিথ্যা বসিয়ে দেবো। এবার এটা হচ্ছে মূল, এটা হচ্ছে মূল।
এই যে মূল বচনাকারটা যদি সব সত্য হয় তাহলে সত্য, আর সব মিথ্যা হলে সত্য মিথ্যা, কিছু সত্য কিছু মিথ্যা হলে আপতিক। তাহলে এটা কি হচ্ছে? আপতিক বা অনির্দিষ্টমান বচনাকার। আপতিক বা অনির্দিষ্ট মান তো মান বচনাকার। তাহলে দেখলাম কিভাবে আমরা এই মূলটার মানে কি, আমাদের এটা হচ্ছে মূল বচনাকার, এই মূল বচনাকারটা নির্ণয় করলাম যে মূল বচনাকারটা যদি সব সত্য হয় তাহলে সত্য সত্য, আর সব মিথ্যা হলে সত্য মিথ্যা, কিছু সত্য কিছু মিথ্যা হলে পারে। দেখো এখানে কিছু সত্য কিছু মিথ্যা আছে, তাই এটা হচ্ছে আপতিক বা অনির্দিষ্ট মান। তাহলে খুব সহজে বুঝে গেছো। তো দ্বিতীয় উদাহরণটি করবো, চলো দেখে নেওয়া যাক। এবার দেখো দ্বিতীয় উদাহরণটি আমি খুব সহজে তোমাদের কিভাবে পূরণ করবো দেখাবো, তোমরা মন দিয়ে দেবো এবং খাতা টুকতে দেবো। এখানে বচন গ্রাহক আছে দেখো পি আর কিউ, তাই চারটি সারি হবে, আমি চারটি সারি বসিয়ে দিয়েছি। এবার দেখো প্রথমে পি বসাচ্ছি, তারপরে কিউ বসাচ্ছি, তারপরে নট কিউ বসাচ্ছি, তারপরে এই অংশটা বসাচ্ছি, তারপরে টোটাল অংশটা বসাচ্ছি এটা দেখো এখানে, তারপরে আমরা এই গোটাটা অংশটাই এইখানে বসিয়েছি। তো আমরা জানি চারটে সারি হলে দুটো সত্য দুটো মিথ্যা আমাদের লিখতে হবে, তারপরে একটা সত্য একটা মিথ্যা, সত্য একটা মিথ্যা লিখতে হবে। তাহলে কিউ এর মান কি হবে? এখানে যা মান আছে তার উল্টোটা বসাতে হবে। তাহলে এফ টি এফ টি, এখানে সমস্যাটার সমাধান হয়ে গেল। এবার এইটার মান কিভাবে বার করবো? ঠিক আছে, এখানে দেখো কিউ আছে আর কিউ ডট আছে, এই নট কিউ আছে, তাহলে ডটের ফর্মুলা ফেলবো আমরা। ডটের ফর্মুলা কি? দুটো সত্য সত্য, কোথাও এখানে দুটো সত্য নয়। দেখো এখানে কিউ আছে, দেখো এখানে কিউ আছে, এখানে নট কিউ আছে, তাহলে এখানে কিউ আছে এখানে নট কিউ আছে, কিন্তু আমরা শুধু ডটের ফর্মুলা ফেলবো। ডটের ফর্মুলা কি? দুটো সত্য সত্য, কোথাও নেই, তাহলে সব মিথ্যা, আমাদের সব মিথ্যা বসিয়ে। ওকে, তার ডটের ফর্মুলাটা আমরা দেখলাম, সব মিথ্যা হচ্ছে। এবার এই মানটা কিভাবে আমরা করবো? এই মানটা তো দেখো পি এর মান জানি আমরা, পি এর মান দুটো সত্য দুটো মিথ্যা, তার জন্য আমি এই পাশে লিখে রেখেছি তো দুটো সত্য দুটো মিথ্যা। তাহলে এই ডটের ফর্মুলাটা, এই যে কিউ ডট নট কিউ এর ফর্মুলাটা আমরা বসিয়ে ফেলবো। এখানে সব মিথ্যা আছে দেখো, ছোটো ছোটো করে লিখছি কেন? আমরা তো মান এইটার বার করবো, ঠিক আছে, তার জন্য আমরা এখানে পাশাপাশি লিখে রাখছি, সব মিথ্যা আছে। ওকে, সব মিথ্যা আছে, মিথ্যা না লিখে ফেলবো। এবার কি হবো? এই দেনের ফর্মুলা টি এর পর এফ থাকলে কি হবে? এফ হবে। এবার দেখো লিখলাম টি এর পর এফ থাকলে এফ হবে, বাকি সব কি হবে? টি হবে। তাহলে আমাদের এটার ফর্মুলা বেরিয়ে গেল। তাহলে এইখানে তো এই এটার টোটালটা বেরিয়ে গেছে, এটা টোটাল বেরিয়ে গেছে। দেখো এই ফর্মুলাটা এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে কি এটার ফর্মুলাটা টোটালটা বসিয়ে দেবো আমরা, ঠিক আছে, এখানে বসিয়ে দেবো। আর পি এর তো মান জানি, পি এর মান দুটো সত্য দুটো মিথ্যা, দুটো সত্য দুটো মিথ্যা বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে টোটাল দিনের ফর্মুলাটা যেটা বেরিয়ে গেল সেটা বসিয়ে দেবো। দেখো এখানে বসাবো এফ এফ আর টি টি। দেখো এটার মানটাও বেরিয়ে গেছে, আমরা এটার মান তো পেয়ে গেছি এটা। ওকে, এটার মান তো পেয়ে গেছি। আর পি এর মান তো আমরা জানি দুটো সত্য দুটো মিথ্যা। এবার আমাদের এই মানটা বার করতে হবে। কি করতে হবে? দেখো টি এর পর এফ থাকলে এফ হবে, হয়েছে, টি এর পর এফ থাকলে এফ হবে, তারপরে টি হবে, তারপরে টি হবে। এখানে দেখো এটা হচ্ছে মূল বচনাকার। এটা মূল বচনাকার যদি মূল নিবেশন দৃষ্টান্ত যদি সব সত্য হয় তাহলে সত্য সত্য, সব মিথ্যা হলে সত্য মিথ্যা। এখানে কিছু সত্য কিছু মিথ্যা আছে, দেখো এখানে সত্য মিথ্যা আছে, তাই এটা হবে অনির্দিষ্ট মান। তাহলে বচনাকারটি কি হলো? অনির্দিষ্ট মান। এইভাবে তোমাদের সত্য সারণীর সাহায্যে তোমাদের শত সত্য শত মিথ্যা অনির্দিষ্ট মান নির্ণয় করা যায়। এবার তোমরা যেটা করবে সেটা তোমাদের বাড়ির জন্য কাজ দিচ্ছি আমি, তোমরা এটা হোমওয়ার্ক করবে। তোমাদেরকে এটা বাড়ি কাজ দিলাম। দেন এটা তোমরা বাড়ি কাজ করবে। এটা তোমাদেরকে এক্সারসাইজ দিলাম, এটা অবশ্যই তোমরা ইজিলি করতে পারবে। এটা অনেক বড় মানে স্তম্ভটা সাজাতে হবে তোমাদেরকে। এখানে সারি হবে দেখো পি কিউ আর আর, 8টা সারি হবে, তোমাদের বলে দিলাম। এই ছিল আজকের ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা, যে কিভাবে শত সত্য শত মিথ্যা আপত্তি বচনাকার নির্ণয় করা হয়। এবং প্রথমে যেটা দিয়েছিলাম তোমাদেরকে একটা মান বলে দিয়েছিলাম এ বি সি সত্য এবং এক্স মিথ্যা হলে পারে তোমাদের নিম্নলিখিত বচনগুলি সত্য হলে কী হবে। এইভাবে আজকের ভিডিওটি শেষ করছি। তোমরা যদি মনে করো যে এই ভিডিওগুলি ভালো লাগছে তাহলে তোমরা নিজের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে কীভাবে
লেন্দি করতে হবে তোমার অবশ্যই সেটা জানো। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে রাখো। আজকের আলোচনা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো। আবার দেখো নতুন